আজকের পৃথিবীতে প্রায় ৭,০০০ ভাষায় মানুষ মনের ভাব প্রকাশ করে, কিন্তু এই বৈচিত্র্যের আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাস। তথ্য বলছে বিশ্বের প্রায় 40% ভাষাই এখন বিলুপ্তির পথে। যখন একটি প্রজন্ম তাদের সন্তানদের কাছে মাতৃভাষা না পৌঁছে দিয়ে অন্য কোনো প্রভাবশালী ভাষা শিখিয়ে দেয়, তখন একটি ভাষার মৃত্যুঘণ্টা বাজতে শুরু করে। বর্তমান বিশ্বে ইংরেজি সবচেয়ে প্রভাবশালী ভাষা হিসেবে রাজত্ব করছে। প্রায় 150 কোটি মানুষ এ ভাষায় কথা বলে, যার মধ্যে 80%রই এটি দ্বিতীয় বা তৃতীয় ভাষা। এরপরই আছে ম্যান্ডারিন চীনা। এ ভাষায় কথা বলেন 120 কোটি মানুষ। অন্যদিকে হিন্দি ভাষাভাষীর সংখ্যা 60 কোটি 90 লাখ। লিপি বা স্ক্রিপ্টের ক্ষেত্রেও দেখা যায় একাধিপত্য। বিশ্বের 70% মানুষই এখন ল্যাটিন লিপি ব্যবহার করে। অ্যাথনোলগের তথ্য অনুযায়ী ৩,১৯৩টি ভাষা বর্তমানে বিপন্ন। ৪৫৪টি ভাষা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। ৩৩৭টি ভাষা সুপ্ত অবস্থায় আছে, অর্থাৎ যাদের কোনো দক্ষ বক্তা নেই। এমনকি ১১০টি ভাষা এমন আছে যেগুলো বক্তা আছে 10 জনেরও কম। বিচিত্র সব ভাষার মৃত্যু সবচেয়ে বেশি ত্বরান্বিত হচ্ছে ওশেনিয়া অঞ্চলে। তবে এশিয়া, আফ্রিকা এবং আমেরিকাতেও পরিস্থিতি উদ্বেগজনক। অস্ট্রেলিয়ার আদিভাষা যুগাম্ব বিলুপ্তির মুখে থাকলেও আশার আলো দেখাচ্ছে আধুনিক প্রযুক্তি, লার্নিং অ্যাপ এবং কমিউনিটি প্রোগ্রামের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ভাষাটি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জাপানের আইনু ভাষাটি এখন চরম সংকটে। 2006 সালের সমীক্ষা অনুযায়ী প্রায় 24,000 আইনু জনগোষ্ঠীর মধ্যে মাত্র 304 জন তাদের নিজস্ব ভাষা জানতেন। ইথিওপিয়ার ওটেঙ্গা ভাষাটি এখন কেবল মুষ্টিমেয় কিছু প্রবীণ মানুষের স্মৃতিতে বেঁচে আছে। 400 জনের ক্ষুদ্র সম্প্রদায়ের মধ্যে তরুণরা আর এই ভাষা শিখছে না। উত্তর ও মধ্য আমেরিকার প্রায় সব আদিবাসী ভাষাই আজ হুমকির মুখে। বলিভিয়ার লোকেও বা আমেরিকার লুইজিনিয়া ক্রোল এখন কেবল প্রবীণদের ড্রয়িং রুমে বন্দী। সব হারানোর গল্পের মাঝে আসার প্রদীপ হয়ে আছে ইংল্যান্ডের কর্নিশ ভাষা। ইউনেস্কো একসময় বিলুপ্ত ঘোষণা করেছিল, কিন্তু মানুষের প্রবল ইচ্ছাশক্তি আর পুনরুজ্জীবন কর্মসূচির ফলে 2010 সালে এটি বিলুপ্ত তালিকা থেকে বেরিয়ে বিপন্ন তালিকায় উন্নীত হয়। 2021 সালের আদমশুমারি বলছে 563 জন মানুষ এখন একে তাদের প্রথম ভাষা হিসেবে ব্যবহার করছে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।